সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, সবাইকে জানাই রেডিয়াম সায়েন্স একাডেমির পক্ষ থেকে আন্তরিক প্রীতি, শুভেচ্ছা এবং অভিনন্দন। আজকে আমরা তড়িৎ প্রবাহ সম্পর্কিত ওহমের সূত্র নিয়ে আমরা কথা বলবো। ওহমের সূত্রটা ব্যাখ্যা করতে গেলে অবশ্যই তোমাকে তাপমাত্রা স্থির রাখতে হবে। কেন তাপমাত্রা স্থির রাখতে হবে? কারণ আমরা জানি তড়িৎ প্রবাহ বা কারেন্টের মান তাপমাত্রার উপরেও কিন্তু নির্ভরশীল। তাপমাত্রা যদি বাড়ে পরিবাহীগুলোর, তাহলে রোধের মান কিন্তু বৃদ্ধি পাবে, আর রোধের মান যদি বৃদ্ধি পায় তাহলে কারেন্টের মান কিন্তু কমে যাবে। তাহলে ওহমের সূত্র আমরা ব্যাখ্যা করব স্থির তাপমাত্রায়। ওকে, তাহলে ধরে নাই আমরা তাপমাত্রাকে স্থির করে রেখেছি। আমি এখানে একটা সার্কিট আঁকার চেষ্টা করেছি। এই রোধের দুই প্রান্তে আমরা 10 ভোল্টের একটি ব্যাটারি যুক্ত করেছি, অর্থাৎ এই দুই প্রান্তের মধ্যকার বিভব পার্থক্য হচ্ছে 10 ভোল্ট। এবারে বলো তো এই বর্তনীর মধ্য দিয়ে কত কারেন্ট যাবে? তাহলে আমরা যদি বের করি I = V ভাগ R, আমাদের 9-10 যে সেন্স রয়েছে সেখান থেকেই বলছি। বলো তো এই R এর মান কত হবে? 5 ওহম। আর এই ভি এর মান কত? বলো, এই দুই প্রান্তের বিভব পার্থক্য যদি 10 ভোল্ট হয়, তাহলে এই বিন্দু মানেই তো এই বিন্দু, আবার এই বিন্দু মানেই তো এই বিন্দু। তাহলে বলো তো এই দুই প্রান্তের বিভব পার্থক্য হবে আমার 10 ভোল্টেই হবে। তাহলে এই রোধের দুই প্রান্তের বিভব পার্থক্য 10 ভোল্ট, উপরে লিখবো আমরা 10। সো এই বর্তনীর মধ্য দিয়ে কারেন্ট যাবে, আচ্ছা এটা এ বিন্দু দেই নাম, আর এই বিন্দুটার নাম দেই ধরো বি বিন্দু। ওকে, এবং এই রোধের মধ্য দিয়ে কত কারেন্ট যাবে? তাহলে 2 অ্যাম্পিয়ার। ওকে, আচ্ছা এবার আমরা এই দুই প্রান্তের বিভব পার্থক্য দ্বিগুণ করব, অর্থাৎ আমরা দ্বিগুণ ভোল্টের ব্যাটারি লাগাবো। ধরো 10 ভোল্টের জায়গায় আমরা লাগিয়েছি 20 ভোল্ট, বোঝানোর জন্য বলতেছি। তাহলে বলো তো এবার কারেন্টের মান কত হবে? উপরে ভি, নিচে হবে আর। তাহলে ভি এর মান হবে 20 এবং আর এর মান হবে 5। এবার যাবে 4 অ্যাম্পিয়ার কারেন্ট যাবে এবার এই রোধের মধ্য দিয়ে। তাহলে দেখো আগে গিয়েছিল 2 অ্যাম্পিয়ার, এখানে 2 গুণ বেশি কারেন্ট গেছে। তাহলে বিভব পার্থক্য আমরা 2 গুণ বাড়িয়েছি, রোধে কারেন্টের মানও 2 গুণ বেড়েছে। আবার যদি এখানে আমরা 3 ভোল্ট, যদি আমরা 3 গুণ বেশি ভোল্টের যদি ব্যাটারি নেই, ধরো 30 ভোল্ট, বলো তো এবার আই এর মান হবে ভি ভাগ আর। উপরে 30, নিচে হবে 5, তাহলে যাবে 6 অ্যাম্পিয়ার কারেন্ট। এবার দেখো তো 3 গুণ বেশি কারেন্ট গেছে, মানে এবার 6 অ্যাম্পিয়ার কারেন্ট গেছে। তার মানে এই রোধের মধ্য দিয়ে কত কারেন্ট যাবে এটা নির্ভর করবে এই রোধের দুই প্রান্তের বিভব পার্থক্যের উপরে। বিভব পার্থক্য যত গুণ বেশি হবে, ওই রোধের মধ্য দিয়ে প্রবাহিত কারেন্টের মানও তত বেশি হবে। তাহলে আমরা এইখান থেকে কি লিখতে পারি? তাপমাত্রা স্থির থাকলে এই কোন রোধের মধ্য দিয়ে প্রবাহিত যে কারেন্ট আই, এই আই এর মান ওই রোধের দুই প্রান্তের বিভব পার্থক্যের সমানুপাতিক। বলতো বিভব পার্থক্য ভি, এই দুই প্রান্তের বিভব পার্থক্য ভি। ওকে, তাহলে এইভাবেই আমরা ওহমের সূত্রটা বলবো। তাহলে ওহমের সূত্র কাকে বলা হয়? স্থির তাপমাত্রায় কোন রোধের মধ্য দিয়ে প্রবাহিত কারেন্টের মান ওই রোধের দুই প্রান্তের বিভব পার্থক্যের সমানুপাতিক। তাপমাত্রা কেন স্থির রাখতে হবে? কারণ তাপমাত্রা তুমি যদি বাড়িয়ে দাও, রোধের মান তাপমাত্রার উপরে নির্ভর করে। তাহলে তুমি যদি তাপমাত্রা বাড়িয়ে দাও, রোধের মান কিন্তু বেড়ে যাবে। রোধের মান বেড়ে গেলে কিন্তু কারেন্টের মান কমে যাবে, তখন কিন্তু আর সমানুপাতিক সম্পর্ক থাকবে না। এই জন্য আমাদের তাপমাত্রাটা স্থির রাখতে হবে। এখন এইখান থেকে আমরা যে কাজটা করতে পারি, এই সমানুপাতিক চিহ্নটা আমরা তুলে দিতে পারি। তুলে দিলে একটা কনস্ট্যান্ট আসবে, এটার নাম দেব জি। এই জি, এটা একটা সমানুপাতিক ধ্রুবক, প্রপোর্শনাল কনস্ট্যান্ট। তবে এই জি এর একটা নাম আছে, এটাকে বলা হয় পরিবাহিতা। এটাকে জিটাকে বলা হয় পরিবাহিতা। তাহলে বলো তো জি ইজ ইকুয়াল টু, এইখান থেকে আমরা কি লিখতে পারি? জি ইজ, এই জি ইজ ইকুয়াল টু লেখা যাবে আই বা ভাগ ভি। ওকে, তাহলে যদি বলা হয় পরিবাহিতা কাকে বলা হয়, তাহলে আমরা কিভাবে বলবো আর কি। দেখো, পরিবাহিতা হচ্ছে কোন পরিবাহীর দুই প্রান্তের বিভব পার্থক্য আমরা 1 ভোল্ট রাখবো।
রাখলে ওই পরিবাহীর মধ্য দিয়ে যে পরিমাণ তড়িৎ প্রবাহিত হবে তার মানকে ওই পরিবাহীর পরিবাহিতা বলা হবে। আমি আবার বলছি, কোন পরিবাহীর দুই প্রান্তের বিভব পার্থক্য যদি 1 ভোল্ট রাখা হয়, তাহলে ওই পরিবাহীর মধ্য দিয়ে যে পরিমাণ কারেন্ট প্রবাহিত হবে সেই কারেন্টের মানকে বলা হবে ওই পরিবাহীর পরিবাহিতা। আমাকে এইখান থেকে বলো তো, এই পরিবাহিতার একক কি হবে? পরিবাহিতার একক হবে কারেন্টের একক অ্যাম্পিয়ার, আর বিভব পার্থক্যের একক হচ্ছে ভোল্ট, তাহলে অ্যাম্পিয়ার পার ভোল্ট। কিন্তু এই অ্যাম্পিয়ার পার ভোল্টকে বলা হয় সিমেন্স। তাহলে পরিবাহিতার এসআই একক হচ্ছে সিমেন্স, আর সিমেন্সকে আমরা এস দিয়ে প্রকাশ করব। ওকে, তাহলে পরিবাহিতার এসআই একক কি? অ্যাম্পিয়ার পার ভোল্ট অথবা সিমেন্স। তাহলে তোমাকে যদি বলা হয় 1 সিমেন্স কাকে বলে? জি এর মান বলা হয়েছে, জি এর মান 1 সিমেন্স বলতে তুমি কি বোঝো? তাহলে বলো তো, 1 সিমেন্স মানে হবে 1 অ্যাম্পিয়ার পার ভোল্ট। মানে কত? মানে হচ্ছে 1 অ্যাম্পিয়ার, নিচে হবে 1 ভোল্ট। অর্থাৎ কোন পরিবাহীর পরিবাহিতা 1 সিমেন্স বলতে আমরা বুঝি ওই পরিবাহীর দুই প্রান্তের বিভব পার্থক্য যদি 1 ভোল্ট রাখা হয়, তাহলে ওই পরিবাহীর মধ্য দিয়ে 1 অ্যাম্পিয়ার তড়িৎ প্রবাহিত হবে, তবে অবশ্যই স্থির তাপমাত্রায়। ওকে, আচ্ছা, যদি এইভাবে বলা হয় কোন পরিবাহীর পরিবাহিতা ধরো 10 সিমেন্স বলতে আমরা কি বুঝি বলো তো? এটা 10 অ্যাম্পিয়ার পার ভোল্ট হবে। মানে কত হবে? 10 অ্যাম্পিয়ার, আর নিচে হবে 1 ভোল্ট। তাহলে কোন পরিবাহীর পরিবাহিতা 10 সিমেন্স বলতে আমরা বুঝি ওই পরিবাহীর মধ্য দিয়ে ওই পরিবাহীর দুই প্রান্তের বিভব পার্থক্য 1 ভোল্ট হলে ওই পরিবাহীর মধ্য দিয়ে 10 অ্যাম্পিয়ার তড়িৎ প্রবাহিত হবে। আশা করি বুঝেছো। তাহলে পরিবাহিতার এসআই একক হচ্ছে সিমেন্স। এবারে আসো তো, এইখানে এই জি ইজ ইকুয়াল টু আমরা কি লিখতে পারি? জি মানে হচ্ছে, এটা কিন্তু রোধের বিপরীত সংখ্যাটা হচ্ছে জি, কারণ পরিবাহিতা রোধের মান যত বেশি হবে পরিবাহিতা তত কম হবে, রোধের মান যত কম হবে পরিবাহিতা তত বেশি হবে। তাহলে এই জি এর জায়গায় আমরা কি লিখতে পারি? আই ইজ ইকুয়াল টু 1/R। ওকে, আর এখানে থাকবে ভি, অর্থাৎ পরিবাহিতা হচ্ছে রোধের বিপরীত সংখ্যা। তাহলে এইখান থেকে আমরা লিখতে পারি আই ইজ ইকুয়াল টু V/R। এটাই আমাদের ওহমের সূত্রের গাণিতিক রূপ। ওকে, এভাবেও লিখতে পারি, তোমরা চাইলে এভাবেও লিখতে পারো, V ইজ ইকুয়াল টু IR। শিক্ষার্থী বন্ধুরা, আমরা পূর্বের ক্লাসে তোমাদের সাথে আপেক্ষিক রোধ নিয়ে কথা বলেছিলাম। তো আপেক্ষিক রোধ কাকে বলা হয়েছিল? যে কোনো পরিবাহীর একক দৈর্ঘ্য এবং একক প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল বিশিষ্ট কোনো পরিবাহীর রোধকে বলা হয় আপেক্ষিক রোধ, এবং আপেক্ষিক রোধের একক ছিল ওহম মিটার। তো আমরা আজকে কি পড়লাম? যে এই যে রোধ রয়েছে, রোধের যে বিপরীত রাশি এটার নাম হচ্ছে পরিবাহিতা। ঠিক আপেক্ষিক রোধের বিপরীত রাশির একটি নাম আছে, আমি আবার বলছি, রোধের বিপরীত রাশির নাম হচ্ছে পরিবাহিতা, আর আপেক্ষিক রোধের বিপরীত রাশির নাম হচ্ছে পরিবাহকত্ব বা পরিবাহিতাঙ্ক, বা এটাকে বলা হয় কন্ডাক্টিভিটি। এটাকে আমরা সিগমা দিয়ে প্রকাশ করি। তাহলে বলো তো, পরিবাহকত্ব বা পরিবাহিতাঙ্ক সিগমা ইজ ইকুয়াল টু কি লেখা যাবে? 1/ρ। আপেক্ষিক রোধের বিপরীত রাশিকে বলা হয় পরিবাহকত্ব বা পরিবাহিতাঙ্ক। ওকে, আমরা একটু ভাঙানোর চেষ্টা করব। বলতো রো মানে কি লেখা যাবে? RA/L। তাহলে ভাগটাকে যদি গুণ করে দেই, উপরে চলে যাবে L, নিচে আসবে RA। এখান থেকে আরো একটু ভাঙানো যায়, খেয়াল করো, উপরে L থাকলো, এবার খেয়াল করো তো R ইজ ইকুয়াল টু কি লেখা যাবে? V/I। তাহলে R এর জায়গায় লেখা যায় V/I। তাহলে এইখানে V/I, আর এখানে থাকবে A। এইটাকে একটু কিভাবে লেখা যায় খেয়াল করো, সিগমা ইজ ইকুয়াল টু হবে I/V, আর এখানে থাকবে L/A। এই যে L/A, বলতো এর মান আমরা কত নেব? একক ক্ষেত্রফল। এল এর মানও কত নেব? একক দৈর্ঘ্য। আর এই I/V এর নাম কি? পরিবাহিতা। I/V মানে হচ্ছে পরিবাহিতা। তাহলে যদি বলা হয় পরিবাহকত্ব বা পরিবাহিতাঙ্ক কাকে বলে, সুন্দর করে বলবো, একক ক্ষেত্রফল এবং একক দৈর্ঘ্যের কোনো পরিবাহীর
যে পরিবাহিতার মান তাকে ওই পরিবাহীর উপাদানের পরিবাহকত্ব বা পরিবাহিতাঙ্ক বলা হয়, তবে স্থির তাপমাত্রায়। তাহলে আবার আমরা সুন্দর করে একটু বলি, পরিবাহকত্ব কাকে বলা হয়? স্থির তাপমাত্রায় একক দৈর্ঘ্য এবং একক প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল বিশিষ্ট কোন পরিবাহীর যে পরিবাহিতার মান, এটা I/V, পরিবাহিতার মান, ওই পরিবাহিতার মানকে ওই পরিবাহীর উপাদানের পরিবাহকত্ব বা পরিবাহিতাঙ্ক বলা হয়। তাহলে তোমাকে যদি বলা হয় এই যে পরিবাহকত্ব রয়েছে এর একক কি হবে? পরিবাহকত্বের একক হবে, খেয়াল করো, বলো তো, এর একক হচ্ছে সিমেন্স এস, আর উপরে থাকবে হচ্ছে এম, আর নিচে থাকবে এম স্কয়ার। তাহলে একটা এম কেটে যাবে, তাহলে সিমেন্স পার মিটার। তাহলে পরিবাহকত্ব বা পরিবাহিতাঙ্কের এসআই একক হবে সিমেন্স পার মিটার। তোমাকে যদি প্রশ্ন করা হয় যে কোন পরিবাহীর পরিবাহকত্ব বা পরিবাহিতাঙ্কের মান 0.2 সিমেন্স পার মিটার বলতে আমরা কি বুঝি? তাহলে আমরা যেভাবে সংজ্ঞা দিয়েছি ওইভাবে বলবো যে কোন পরিবাহীর পরিবাহিতাঙ্কের মান 0.2 সিমেন্স পার মিটার বলতে আমরা বুঝি স্থির তাপমাত্রায় ওই পরিবাহীর একক দৈর্ঘ্য এবং একক প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল বিশিষ্ট ওই পরিবাহীর পরিবাহিতার মান হবে 0.2 সিমেন্স।